আজকে সজনে ডাঁটা দিয়ে একটি চিরপ্রচলিত রেসিপি তৈরি করব। আজকে তৈরি করব সজনে আলুর সর্ষে পোস্ত। আর আপনারাও যদি বাড়িতে এইভাবে বানান তাহলে দেখবেন অসাধারণ খেতে লাগবে। বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে 250 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি, কেটে নিয়েছি, এবং একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। প্রথমেই আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 চামচ হলুদ সর্ষে ও 1 চামচ পোস্ত দিয়ে জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো এবং পাটায় মিহি করে বেটে নেব। এখানে কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিব সরষের তেল পরিমাণ মতো ও দিয়ে দিব ফোড়নের জন্য গোটা জিরে। কিছুক্ষণ একটু এটাকে চালিয়ে নিয়ে এখানে মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। এবারে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন অবধি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, এবং আলুটাও আমি একটু ভেজে নেব। আলুটা যাতে নরম হয়ে যায় তার জন্য এখানে সামান্য পরিমাণে লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। এইবারে এখানে আমি দিয়ে দেবো আদা বাটা ও আদাটাকে ভালো করে ভেজে নেব। এবারে আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব এবং ভালো করে সবকিছু মিশিয়ে নেব। কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এইবারে সজনে ও আলুটা ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে ও পোস্ত দিয়ে দেব এবং ভালো করে কয়েক মিনিট কষিয়ে নেব সজনে ও আলুর সঙ্গে। এইখানে সব মশলার সঙ্গে সজনে ও আলু ভালো করে কষানো হয়ে গেলে এইবারে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে আলু ও সজনেটা সিদ্ধ হয়ে যায়। এবারে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা ও দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং ভালোভাবে লবণটা মিশিয়ে নেব। সজনেটা যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে তার জন্য একটা ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের আঁচটা মিডিয়াম করে 7 থেকে 8 মিনিট রেখে দেবো। 7 থেকে 8 মিনিট পর সজনে ও আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এটাকে আরেকটু জলটা শুকিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি সজনে আলুর সর্ষে পোস্ত। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।